রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস খানা বর্ণিত, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনে আমাদেরকে খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, ওয়াজ করেছিলেন। কি ওয়াজ করেছিলেন? ইয়া আইয়ুহান নাস। দেখছেন ইসলামিক ওয়াজ যশোর ইউটিউব চ্যানেল। قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف الشهر। ওহে মানুষেরা, তোমরা জেনে রাখো তোমাদের সামনে ছায়া স্বরূপ একটা রহমতের মাস আসতেছে। সেই মাসটি হলো বরকতময় মাস, অত্যন্ত মূল্যবান মাস, মর্যাদাবান মাস। সেই মাসের মধ্যে একটা রাত আছে, সেই রাতটা হলো হাজার রাত থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। নাকি হাজার মাস থেকে উত্তম, হাজার রাত না, হাজার মাস থেকে উত্তম। খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা। আল্লাহ তাআলা তার রোজা পালন করাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আর রাত্রে কিয়ামুল লাইলকে আল্লাহ তাআলা নফল করেছেন, অর্থাৎ তারাবি পড়া। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। ওই মাসে কোনো ব্যক্তি যদি কোনো নফল একটা ইবাদত বন্দেগী করে, অন্য মাসে একটা ফরজ আদায় করার সওয়াব তার আমল নামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফিমা সাওয়া। এই মাসে যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, অন্য মাসে ৭০টা ফরজ আদায় করলে সেই সওয়াব তার আমল নামায় লেখা হবে, অর্থাৎ প্রত্যেকটা আমল ৭০ গুণ বৃদ্ধি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, কত বড় দয়ালু, যে তিনি একটা নেকি করলে সেটাকে 10 গুণ বৃদ্ধি করে দেন, আবার রমজান মাস আসার কারণে সেটাকে আবার ৭০ গুণ বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো বান্দা যখন নেকি কাজের জন্য নিয়ত করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, হে ফেরেশতারা, ওই আমার বান্দা নেকির নিয়ত করেছে, তার একটা নেকি লিখে দাও। নিয়ত করার কারণেই, কাজে পরিণত করে নাই, তুমি নিয়তের কারণেই একটি নেকি লিখে দাও। আর যদি সে নেকির কাজটা যদি বাস্তবায়ন করে, তাহলে তাকে 10টি নেকি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন বান্দা যখন গুনাহের কাজ করে, কাজের নিয়ত করে, তখন ফেরেশতাকে বলে, ওহে ফেরেশতারা, তার গুনাহ লেখো না, যদি সে বাস্তবায়ন করে তাহলে একটি গুনাহ লিখে দিও। একটা গুনার কারণে একটা গুনাহ লেখা হবে, আর একটা নেকির কাজ করলে 10টি নেকি, সেটাকে বৃদ্ধি করে 700 গুণ। আবার রমজান মাসের বদৌলতে 70 গুণ বৃদ্ধি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহুয়া শাহরুস সাবরি। এই মাসটি হলো সবরের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ। আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ওয়াশাহরুল মুওয়াসাত। এবং এই মাসটা হলো পরস্পর একে অপরের প্রতি সহানুভূতির মাস। একে অপরের প্রতি সহানুভূতি করতে হবে, অভাবের অভাব দেখতে হবে, তাকে দান সদকা করতে হবে, নিজেরা ইফতার করতে হবে এবং অন্য রোজাদারদেরকে ইফতার করাতে হবে। এই যে সহানুভূতি, এক পরস্পরের প্রতি সহানুভূতি, এই কাজটা করতে হবে। আল্লাহর নবী বলেন, আহুয়া শাহরুন ইউসাদু ফীহি রিজকুল মুমিন। এই মাসটি হলো এমন মাস যে মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। এই পবিত্র মাহে রমজান বরকতের মাস, রহমতের মাস। এই মাসে মানুষ ব্যবসা বাণিজ্য করে প্রায় 1 বছরে যা ইনকাম করা প্রয়োজন তা করে ফেলে, কিন্তু এই রমজান মাসকে মানুষ ইবাদত বন্দেগীর মাধ্যমে গুনাহ মাফ করায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন থেকে নাজাত করিয়ে রাখবে, এই একটা সুযোগ রয়েছে। কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা রমজান মাস আসার আগে সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দেয়, বাজারের
পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করে দিয়ে বাজার গরম রাখে, এতে করে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এই কাজটি করা যাবে না। পবিত্র মাহে রমজানে কোনো ভেজাল জিনিস রোজাদারদের খাওয়ায়ে তাদেরকে ক্ষতি করা যাবে না, বরং নির্ভেজাল এবং নিটুর জিনিস খাওয়াতে হবে। এই ব্যাপারে সকলকে সতর্ক করতে থাকতে হবে। এটাও ইবাদতের অংশ। শুধু নামাজ পড়ার নামই ইবাদত না, শুধু জিকির আজকার কোরআন তেলাওয়াতের নামই ইবাদত না, বরং ব্যবসা বাণিজ্য আল্লাহ রসুল যেভাবে পরিচালনা করতে বলেছেন সেইভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাও ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে কৃষিকাজ করতে বলেছেন সেই নিয়ম পদ্ধতিতে যদি আমি কৃষিকাজ করে অর্থ উপার্জন করি সেটাও আমার ইবাদত। এবং আমি যখন চাকরি বাকরি করব, চাকরি বাকরি করতে গিয়ে আমার যে দায়িত্ব, আমার যে ডিউটি, এটা যথাযথভাবে যখন পালন করব তখন আমার এটাও ইবাদত হবে। অর্থ উপার্জন করব, পয়সা উপার্জন করব, আবার দায়িত্ব সঠিকভাবে পালন করার কারণে ওটা ইবাদতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিদুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। কোন রোজাদারকে যখন কোনো ব্যক্তি ইফতার করাবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। বলে যে রোজাদার রোজা রেখেছে, অন্যের ইফতার করলো, অন্যের ইফতার করার কারণে তার নিজের রোজা রাখার সওয়াব কমতি হবে না, বরং ইফতার করানেওয়ালাকে আল্লাহ তাআলা এক্সট্রা সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। কোন রোজাদারকে কোনো ব্যক্তি যদি তৃপ্তি সহকারে খাওয়ায় তাহলে এই খাওয়ানোর কারণে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন যে তার পিপাসা নিবারণ হয়ে যাবে, জান্নাতে ঢোকা পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসটা হলো এমন মাস যে মাসকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম দশক হলো রহমতের, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দশক হলো মাগফিরাতের, আর তৃতীয় দশক হলো নাজাতের। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে আমাদের মাগফিরাতের জন্য বানিয়েছেন, আমাদের ক্ষমার জন্য বানিয়েছেন, রহমতের জন্য বানিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তির জন্য বানিয়েছেন। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, আর এই কোরআন হলো আমাদের মুক্তির জন্যে, কোরআন হলো আমাদের জান্নাতের রাস্তা পরিচালিত করবার জন্যে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দেবে, আর যে ব্যক্তি কোরআনকে পিছে রাখবে অর্থাৎ কোরআনকে পড়বে না, কোরআনের মধ্যে যে বিধিবিধান আছে সেটা মানবে না, বরং নিজের ইচ্ছা মতন চলবে, ওই কোরআন তাকে জাহান্নামে পৌঁছাই দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে আমাদের সওয়াব কামাবার জন্য দান করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এক শ্রেণীর মানুষ রমজান আসলে নামাজ পড়ে রোজা রাখে, আলহামদুলিল্লাহ ভালো কথা, মসজিদ ভর্তি হয়ে যায়, নামাজি আর রোজাদারদের কারণে মসজিদ ভর্তি হয়ে যায়। কিন্তু রমজান মাস চলে গেলে মুসাল্লিদের আর কোন খবরও থাকে না।